रोम रोम भाइयों, रुको जरा सबर करो। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ জাহিদ হাসান জিতু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন যাবত আপনাদেরকে আমি ডেইলি ব্লগ দিতে পারতেছি না, তাই আজকে ভাবলাম যে একটা ডেইলি ব্লগ করি। আর আজকে আমি যাচ্ছি এনইউ ভর্তি পরীক্ষা দিতে, যেহেতু আমার মেধা নাই তার জন্য আমি এনইউতে পরীক্ষা দিচ্ছি। আর এনইউতে পরীক্ষা দেওয়া আমার আরও মেধা নাই, কারণ আমি কিচ্ছু পড়ি নাই। তারপরেও দেখি ভাগে গিয়ে আছে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। প্রিপারেশন যেমনই থাকুক, গেট আপটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করা উচিত সবসময়। কেমন আছেন আপনারা? আমি কোনো একটা ব্লগারকে দেখছিলাম যে এসএসসি পরীক্ষা বা এসএসসি এরকম একটা পরীক্ষা এসে ভিডিও করে গেছিলো। আর আমি সেই যুগে এখন এনইউ পরীক্ষা হতেছে, যা 14 সালের পর আর হয় নাই, আবার আমরা দিতেছি এইচএসসি বেশ 24। আর তাই আমিও ভিডিও করতেছি। আর সবথেকে বড় কথা হলো আমার সিট পড়ছে শেরপুর মহিলা কলেজে, কিন্তু বিষয়টা হলো ফোন যেহেতু অ্যালাউ না, তার কারণে আমি ফোন নিয়ে যাব, না হলে ফোন বাইরে রেখে যাব, যার কারণে আমি ওই সিনগুলো ক্যাপচার করতে পারতেছি না। সাকিবের কাছে ফোন রেখে গেছিলাম, আর পরীক্ষা শেষ করে সাকিবের অফিসে গিয়ে ফোনগুলো নিয়ে সবার ফোন সবাইকে দিয়ে দিলাম। কার মোবাইল কার নাও, আজকে গরিব বলে। পরীক্ষা শেষ হওয়ার পরই আকাশ অনেক কালো করে, আর বৃষ্টি হবে এটা আমি বুঝতে পারতেছিলাম। আর অনেক জ্যাম ছিল গাড়ির, চারদিকে অনেক স্টুডেন্ট ছিল। আর আমরা তখন ডিসি লেক যাই, আর আমরা ডিসি লেক যাওয়ার পরই বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা সবাই বিজয় মঞ্চে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য, কিন্তু প্রায় 1 ঘন্টা খানেক বৃষ্টি হয়। এখন অনেকটাই বৃষ্টি কমছে, তার জন্য আমরা বের হয়ে গেছি। আর একটা কথা বলাই তো হয় না যে আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, অনেক সহজই ছিল বলতে গেলে। তারপরে ইংরেজি অনেক খারাপ হয়েছে, আল্লাহ জানে কি হয়, রেজাল্টের দিন দেখা যাবে। তারপর আমরা শহরের মধ্যে দিয়ে হাঁটছিলাম, কিন্তু এখনও বৃষ্টি পড়ছিল উপর থেকে। আমার বড়লোক বন্ধু আফসার হয়তো কিছু কেনাকাটা করবে, যার জন্য আমরা শপিং করতে এসে পড়েছি। আর আমি তো কিছু কেনাকাটা করছি না, যার জন্য শুধু জায়গায় জায়গায় আয়না দেখতেছি। তারপর ওরা কেনাকাটা করলো। আর শহরে বৃষ্টি হলেও ঈদের কেনাকাটার একটা আমেজ এখনও আছে। আর এদিকে আমার মামা একা একাই ময়মনসিংহ পরীক্ষা দিতে গেছে, আর আমার সাথে কথা বলা শেষ করে আমরা বের হচ্ছি। আর হঠাৎ করে একটা লোক আমার হাতে এটা কী ধরে দিল আল্লাহ জানে। আর এখন সবাই চলে গেছে, আমি আর জেহান আছি। আর আমাদের হালকা পাতলা খিদা লাগছে, তাই বললাম চল পেট পুজো করে আসি। পুলিশ লাইন স্কুলের অপোজিটে একটা নতুন খাওয়া দাওয়ার জায়গা হয়েছে, আর ভিতরে ঢুকেই আমরা একটু জায়গাটা দেখানোর চেষ্টা করছি। মোটামুটি ভালোই, ছোটোখাটো একটা ক্যাফে সিস্টেম, যেখানে আপনি বন্ধুবান্ধব নিয়ে স্টুডেন্ট বাজেটের মধ্যে নাস্তা করতে পারেন, হালকা পাতলা খেতে পারেন। আর আমরা একটা অর্ডার করে দিয়েছি আমাদের দুজনের জন্য। A few moments later. আমাদের খাবারটা এসে পড়েছে। এটা একটি স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা কম্বো অফার ছিল, আর আমরা এটা দুজনের জন্যই। এখন আমার ছেলে খাচ্ছে, খা বাবা খা, তোর জন্যই সব। ওভারঅল খাবারগুলো বাজেট অনুযায়ী ভালো ছিল। আর এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আপনার ভিডিও দেখে লক্ষ্য করেন, আর এখন লক্ষ্য করেন। আরে ভাই, এটা হচ্ছে এডিটিংয়ের উপর একটা কোর্স রাখছি, এটা পরে দেখাবো। আর যেহেতু খাওয়া দাওয়া শেষ, আর ভিডিওটাও এই মুহূর্তে শেষই হয়ে যাচ্ছে। আর এতক্ষণ যাবৎ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।